প্রিয় বিএ বিএসসি এবং বিকমের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো। হ্যাঁ, কনস্টিটিউশন ভ্যালুর তোমাদের আমি মর্নিং শিফটের অলরেডি মক টেস্ট পেপার মডেল প্র্যাকটিস সেট দিয়ে দিয়েছি, যেটি মর্নিং শিফটে যদি দেখে যাও একদম ওর বাইরে কোনো প্রশ্ন আসবে না, একদম 100% তোমরা কোশ্চেন কমন পাবে। এবং তার তোমরা অনেকেই রিকোয়েস্ট করে, স্যার আমাদের এই যে পেপারটি দিলেন মর্নিং শিফটের, এই মর্নিং শিফটের মডেল প্র্যাকটিস সেটের সম্পূর্ণ সমাধান করে দিন। কিছুজন বলছে, স্যার আমার কালকেই এক্সাম, আমি কিছু পড়া হয়নি, একদম কি করব। তো তাদের কথা মাথায় রেখে এবং যারা মোটামুটি পড়েছো কিন্তু মনে বেশি রাখতে পারছো না, কিন্তু ভালো নাম্বারও একটু পেতে চাইছো, 60% 70% নাম্বার পেতে চাইছো, সেক্ষেত্রে বলবো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে আমি উত্তরগুলো নিয়ে আলোচনা করব এবং উত্তরের সম্পূর্ণ পিডিএফ নোটস তোমরা পাবে ডে শিফটের পিডিএফ নোটস সম্পূর্ণ পাবে, ইভিনিং শিফটের পিডিএফ নোটস সম্পূর্ণ পেয়ে যাবে। ঠিক আছে, মর্নিং ডে ইভিনিং তিনটেরই তোমরা শিফটের কোশ্চেন এবং অ্যান্সার নোটস তোমরা পেয়ে যাবে। তার জন্য তোমাদের করতে হবে কি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং তোমাকে কমেন্টস করে জানাতে হবে। ঠিক আছে, তোমাদের কমেন্টস করে কি জানাতে হবে, তোমাদের ভিডিওটি কেমন লাগলো। ঠিক আছে, এবং তোমরা লিখবে যে আমাদের পিডিএফ নোটস চাই, এই কমেন্ট করে তোমাদের জানাতে হবে। তো চলো আমরা দেখে নিই আমাদের উত্তরগুলো। তো সরাসরি আমরা উত্তরে চলে আসি। তো দেখো, ভারতের সংবিধানের স্বরূপ আলোচনা করো, সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রশ্নটি আমি তোমাদের অলরেডি আগে আলোচনা করে দিয়েছিলাম। এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে একদম টু দি পয়েন্ট, সোজা সরল ভাষায় লেখা আছে। হ্যাঁ, তোমাদের 100% নম্বর হয়তো তোমাদের পাবে না, কারণ পাওয়া সম্ভবও নয়। 25-এ 25 পাওয়া দুশোর মানে দুরূহ ব্যাপার। 25-এ 25 দেওয়া হয় না। তোমরা পলিটিক্যাল সায়েন্স যারা পড়েছো তারা জানো। 15 নম্বরের তোমরা 8 নম্বরের প্রশ্ন পড়ে এসছো এইচএসে, 8-এ 8 সহজে পাওয়া যেত না। ঠিক আছে, তো যেহেতু 8 নম্বর আর এটা 25 নম্বর, অনেক ডিফারেন্স আছে। কেন 10 + 15, আমি যদি 10 হিসাবেও ধরি, 10-এ 10 পাওয়াও খুব একটা দেয় না। খুব জোর হলে, ভালো লেখা হলে, যেহেতু তোমাদের ইন্টারনাল কলেজে পরীক্ষা, মানে কলেজে ইন্টারনাল পরীক্ষা হবে। ঠিক আছে, সরি, কলেজে হল পরীক্ষা হবে ইন্টারনাল সেন্টারে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমাদের কি হবে, তোমাদের বেশি খুব একটা বড় লিখলেই যে নাম্বার বেশি পাবে তা নয় কিন্তু। ঠিক আছে, টু দি পয়েন্ট অ্যান্সার দেবে, যেটুকু চেয়েছে অ্যান্সার ততটুকুই দেবে, কারণ বেশি পড়তে গেলে তোমাদের মাথায় রাখাটাও একটা ব্যাপার রয়েছে। এবং যদি ধরো দুটো প্রশ্ন পড়ে গেলে, ঠিক আছে, দুটো প্রশ্ন ধরো পড়ে গেলে, খুব বড় করে পড়ে গেলে যে এইটাই আসবে এটাই লিখবো, বাই চান্স যদি ওই প্রশ্নটা না দেয়, তাহলে কিন্তু তোমার একটা মানে সেমিস্টারটা কিন্তু তোমার ওই ব্যাক থেকে গেলো। তাই সেক্ষেত্রে দুটো ক্ষতি হতে পারে, একটা হচ্ছে স্কলারশিপের ক্ষতি, আর একটা হচ্ছে আবার সেই সাবজেক্টে নিয়ে পড়াশোনা করতে হবে। তো এগুলো বাঁচতে গেলে তোমাকে কি করতে হবে, 4টে প্রশ্ন পড়ো কিন্তু। ঠিক আছে, মানে দুটো প্রশ্নের বদলে 4টে প্রশ্ন বলো, 5টা প্রশ্ন বলো, ছোটো ছোটো পড়ো। তুমি লিখলে তুমি 10-এ অন্তত 7 করে পাবে। 10-এ 7 করে 4টে 10 নম্বর লিখলেই 4-7-এ 28 পেয়ে গেলে। ঠিক আছে, তো চলো আমরা উত্তরগুলো তোমরা দেখতেই পাচ্ছ, টু দি পয়েন্ট অ্যান্সার রয়েছে একদম সোজা সরল করে। তো এর পিডিএফ নোটস তোমরা কীভাবে পাবে আমি বলেছি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমরা উত্তরগুলো জাস্ট দেখে নাও কীভাবে আমি সাজিয়েছি। সংবিধান এবং সংবিধানবাদ কাকে বলে, সংবিধান ও সংবিধানবাদের মধ্যে পার্থক্য, এরকম নোটস তোমরা পাবে না। ঠিক আছে, অন্য জায়গায় প্রচুর ভুড়ি ভুড়ি নোটস পাবে হয়তো, কিন্তু উত্তরের দেখবে কোয়ালিটি, দেখবে তোমরা এই কোয়ালিটি দেখলে বুঝতে পারবে। আইনের শাসন বলতে কী বোঝো, আইনের শাসন সম্পর্কে ডাইসির অভিমত। এমনভাবে ওয়ার্ডগুলো তোমাদের দেওয়া রয়েছে, ওয়ার্ডগুলো যাতে পড়লেই তোমাদের মনে থেকে যায়, সেইগুলো দৃষ্টিকোণ থেকে কিন্তু করা হয়েছে। ঠিক আছে, এই উত্তরগুলো তোমরা পেয়ে যাবে। তারপর পেয়ে যাবে তোমরা হচ্ছে সংবিধান ও সংবিধানবাদের মধ্যে পার্থক্য আলোচনা করো, এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে। ঠিক আছে, তারপর পেয়ে যাবে দেখো তোমরা ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে ন্যায় বিচার ও স্বাধীনতা, সাম্য এবং সৌভ্রাতৃত্বের ধারণা আলোচনা করো, এটি পেয়ে যাবে। তারপর পেয়ে যাবে তোমরা দেখো, ঠিক আছে, এখানে দেখো একদম টু দি পয়েন্ট অ্যান্সার করে করে আমি দিয়েছি। এই প্রশ্নটি অনেকটাই বড়, উত্তরটি অনেক বড়। আমাকে একজন মানে পাঠিয়েছে, বলেছে একটু ছোটো করে দিন। প্রশ্নটাই 5 পেজের উত্তর, প্রশ্নের উত্তরটা হচ্ছে 5 থেকে 6 পেজ। সে বেচারা পড়বে কি লিখবে কি? ঠিক আছে, অত লিখলেই যে 25-এ 25 পাবে প্রশ্নটা তা নয় কিন্তু। ঠিক আছে, এখানে ন্যায় বিচার ও স্বাধীনতা, সাম্য এবং সৌভ্রাতৃত্বের ধারণা আলোচনা করো। ঠিক আছে, এখানে দেখো ভারতের সংবিধানের 4টি স্তম্ভ হলো ন্যায় বিচার, স্বাধীনতা, সাম্য এবং সৌভ্রাতৃত্ব। এই স্তম্ভগুলির ওপর ভিত্তি করে ভারতীয় সংবিধানে, এই প্রশ্নটা একদম মর্নিং শিফটে ধরে নাও চলে এসছে, এই প্রশ্নটা 25 নম্বরে ভালো করে পড়ো। ঠিক আছে, এই স্তম্ভগুলির ওপর ভিত্তি করে ভারতীয় সংবিধানের মূল কাঠামো গঠিত। ঠিক আছে, এই ধারণাগুলি শুধু আইনগত অধিকার নয়, বরং এক উন্নত ও প্রগতিশীল সমাজ গঠনের পথ দেখায়। নিচে এই বিষয়গুলি আলোচনা করা হলো। ন্যায় বিচার, ঠিক আছে, ন্যায় বিচারে কী রয়েছে দেখো, সামাজিক ন্যায় বিচার রয়েছে, অর্থনৈতিক ন্যায় বিচার রয়েছে, রাজনৈতিক ন্যায় বিচার রয়েছে। স্বাধীনতায় কী রয়েছে, বাক স্বাধীনতা রয়েছে, বিশ্বাস ও ধর্ম পালনের স্বাধীনতা রয়েছে, আবাসন ও পেশার স্বাধীনতা রয়েছে। ঠিক আছে, নাগরিকরা ইচ্ছামতো যে কোনো রাজ্যে বসবাস ও কাজ করতে পারে।
এটি অনুচ্ছেদ 19(1), ঠিক আছে, এতে দেওয়া রয়েছে। তারপর রয়েছে দেখো 19(1)D এবং 19(1)G দেওয়া রয়েছে। তারপর দেখো সাম্য, ভারতের সংবিধান সাম্যের নীতি অনুসরণ করে, ঠিক আছে, একদম ছোট ছোট করে উত্তরগুলো দিয়েছি। হ্যাঁ, 25-এ তুমি এখানে হয়তো 18 তোমাদের পাবে, 25-এ 25 পাবে না, কিন্তু 18 পেলেও কিন্তু তুমি জানবে তুমি পাস করে গেছো। দুটো 25-এ 18 করে পেলেও কিন্তু 30+, 60%, মানে 70% নাম্বার তোমার কিন্তু হয়ে গেল, ঠিক আছে। তো এখানে 18 থেকে 19 নম্বর কিন্তু তুমি পেয়ে যাবে। এবার তোমার যদি মনে হয় না স্যার একটু বড় করব, তারপর তুমি বড় করো, তারপর তুমি পড়ো, আগে পড়ে রেডি তো করো। যারা একান্তই পড়েনি তাদের তো অনেকটাই অসুবিধা হচ্ছে বড় বড় উত্তর, তাই না? ঠিক আছে, এবার এই কনসেপ্টগুলো অনেকে কপি পেস্ট করবে, ঠিক আছে। আগে আমি ছোটো ছোটো, আগে দেখবো সব বড় বড় দিত, যেই ছোটো ছোটো দিচ্ছি সেগুলো কপি, অনেকে কনসেপ্টগুলো কী বলবো, আর কিছু বলার নেই। তো অনেক কিছু হিডেন কিছু আমি রাখছি, এখন দেওয়া সম্ভব নয়, কারণ এখন মানে কনসেপ্টগুলো এতটাই মানে কপি পেস্ট হচ্ছে, আর কিছু বলার নেই। চলো, সৌভাতৃত্ব দেখে নাও, এবং লাস্টে দেখো উপসংহার। উপসংহারটা খুবই দরকার। ন্যায় বিচার, স্বাধীনতা, সাম্য এবং সৌভ্রাতৃত্ব, এই চারটি মূল্যবোধ ভারতীয় সংবিধানের ভিত্তি স্থাপন করেছে। এই মূল্যবোধগুলির বাস্তবায়ন একটি শক্তিশালী এবং ঐক্যবদ্ধ ভারত গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মূল্যবোধগুলির প্রতি শ্রদ্ধা রেখে প্রত্যেক নাগরিকের উচিত দেশের উন্নয়নে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা। ঠিক আছে, এই উত্তরগুলো ভালো করে তোমরা কিন্তু দেখে নেবে, ঠিক আছে। এগুলো আমি স্টাডি মেটেরিয়াল তোমাদের দিয়ে দিচ্ছি, যারা গ্রুপে অলরেডি রয়েছে তারা পেয়ে যাবে, এবং যারা এখনও পর্যন্ত গ্রুপে জয়েন্ট হওনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে গ্রুপে তোমরা জয়েন্ট হও। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।